হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আজ না একটা ভীষণই ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আজ তেমন কিছু না, ভিডিও করাই হয়নি। আসলে সকাল থেকে অনেকটা সময় মিমিকে নিয়েই বসেছিলাম, কারণ মিমির তো আজ স্কুল নেই, ও বাড়িতে। আর বাড়িতে থাকলে না ওকে অনেকটা সময় দিতে হয় ওই পড়ার জন্য। কাল বিকালবেলায় কাঁঠালের আঁটি ভাজা তোমরা কে কে খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। কাল তো দুপুরে মাংস হয়েছিল, আর রাতে আবহাওয়াটা বেশ ঠান্ডা ছিল, টিপ টিপ করে রীতিমতো বৃষ্টিও হচ্ছিল। আর সবাই না রাজিও হয়েছিল লুচিটা খাওয়ার জন্য। এমনিতে কিন্তু আমাদের বাড়িতে কেউ লুচি খায় না, আমি ছাড়া। লুচি আমার ভীষণ প্রিয় একটা খাবার। আর এই লুচিটা সবাই খেয়েছিল, কারণ কি জানো তো, এটাই ময়দার পরিমাণ একদমই কম আর আটার পরিমাণটা ছিল বেশি। তাতে আবার আমার কোনো অসুবিধা নেই জানো তো, লুচিটা আমার শুধু শুধু খেতেও বেশ ভালো লাগে। লুচি খাওয়ার জন্য আমার মাংস, আলুর দম, ঘুগনি এইসবের কোনো প্রয়োজন নেই। সকালবেলায় উঠে নিজের কাজগুলো সব ঝটপট সেরে মিমিকে নিয়ে বসেছিলাম পড়াতে। আজ তো মিমি বাড়িতে, ওই যে প্রথমেই বললাম, অনেকটা সময়ই মিমিকে পড়ালাম। তার জন্য না সংসারের কাজ তেমনভাবে কিচ্ছুটি করা হয়নি। যে কাজগুলো না করলেই নয় সেই কাজগুলোই শুধুমাত্র করলাম। আর এই বিছানার চাদরটা পাল্টাবো না কিন্তু, তবে না জানলে আর উপায় নেই। রিদনা এই খাটটার উপরে বসে বসে মুড়ি খাচ্ছিল, পুরো বিছানার চাদর জুড়ে মুড়ি মুড়ি করে ফেলেছিল জানো তো। তাই একটু ঝেড়ে আবারও চাদরটা পেতে নিলাম। আর জানো তো, আগে আমি যখনই বিছানার চাদর পাল্টাতাম, ওটার উপরে যেই না বসতাম, সাথে সাথে গুটিয়ে এক জায়গায়, একদমই নড়াচড়া যেত না। কী বিরক্ত যে লাগতো। তারপরে ইউটিউব দেখেই আমার শেখা, এইভাবে চাদরের চার কোনায় 4টে গাঁঠ দিয়ে তারপর চাদরটা পাততে হবে, তাহলে না একদমই নড়ে না। তোমরা সবাই হয়তো জানো, আমিই হয়তো জানতাম না। আর এমন যদি কেউ থেকে থাকো যে তোমরা জানো না, তাহলে একবার এইভাবে কিন্তু করে দেখতে পারো, ভীষণ সুবিধা কিন্তু কাজের। তারপর চলে এলাম রান্নাঘরে, রান্না করলাম ভেন্ডি আর এই যে পটলের ঝাল, আজ আবার নিরামিষ। আর এই যে দেখো, তাড়াতাড়ি রান্না করতে করতে আবার জামা কাপড়গুলো উঠাতে এলাম। কি অন্ধকার করে মেঘ করে এসছে যে, তাড়াতাড়ি জামা কাপড়গুলো তুলতেই দেখো বৃষ্টিও শুরু হয়ে গেল। এখন হয়েছে এই এক ঝামেলা, সকালে উঠে রোদ দেখে তাড়াতাড়ি আজ একদম সকাল সকাল জামা কাপড়গুলো কেচেছিলাম, সেই জন্য না শুকিয়ে গেছে, অসুবিধা হয়নি। তারপর ডালটা ফোড়নে দিয়ে থালা বাসনগুলো মেজে একটু গুছিয়ে নিলাম। যদিও আরও কটা থালা বাসন হবে, তবুও ভাবলাম কাজটা একটু এগিয়ে রাখি। কাজ তো আমাকেই করতে হবে, যতটা এগিয়ে রাখা যায় আর কি। এই কটা তো থালা বাসন ধোয়া হয়ে গেল, পরেরটুকু আবার পরে করে নেব। কাজ কমে গেলে না নিজেকে বড্ড হালকা মনে হয়। আর আজ না অনেকটা দেরি করে ফেলেছিলাম যে, ওই জন্য আর কি রান্না করতে করতে এদিকেও কাজগুলো সেরে নিচ্ছিলাম, যাতে সময়ের মধ্যে সব কাজগুলো গুছিয়ে ফেলতে পারি দেরি হওয়া সত্ত্বেও। যে সময়ের মধ্যে কাজগুলো হয়ে যাওয়ার কথা, সেই সময়ের মধ্যে না কাজগুলো যদি না হয়, কেমন একটা অস্থির অস্থির লাগে আমার। এই দেখো, রান্না করলাম লাউ দিয়ে মটরের ডাল, তার সাথে একটু আলু সেদ্ধও ছিল, ওটা পরে মেখে নিয়েছিলাম আম কাসুন্দি দিয়ে। আর এদিকে তো ভেন্ডি পটল আগেই বললাম। তারপর রিদকে চান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এখন একটু দেখছিলাম এই বয়সে রিদের কি কি শেখা উচিত। এটা না আমি মাঝে মধ্যেই একটু চেক করি। মিমির সময় কিন্তু এইগুলো একদমই ছিল না, মানে একটা বই দিত, তবে এই তথ্যগুলো পাওয়া যেত না। যতই পুরনো মা হই, অভিজ্ঞতাটাও তো পুরনো হয়ে গেছে, তাই না বলো। এর মধ্যে যেমন একটা জিনিস এখনও রিদ শিখে পারেনি, যদিও অনেকটা সময় আছে, সেই 2 বছরের মধ্যে শিখতে হবে। চলো আমি একটু এগুলো দেখি। আজ ভিডিওটা এখানেই শেষ করলাম, কাল আবারও ফিরে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা।